রহমান রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, চকরিয়া কুরুক বিদ্যাপীঠ চতুর্থ শ্রেণীর ইংলিশ ক্লাস থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানজিনুল ইসলাম, সহকারী শিক্ষক, চকরিয়া কুরুক বিদ্যাপীঠ প্রাথমিক শাখা। সকলেই করোনার যে প্রথম থেকে আজ প্রায় একটি বছর কাছাকাছি, বেশি দিন নয়, আর 18ই মার্চ আসলে আমাদের একটি বছর পূর্ণ হবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন। তোমরা এই একটি বছর আমাদের কাছ থেকে অনেকটা দূরে আছো, দেখা নেই তোমাদের সাথে অনেক দিন ধরে, কথা মাঝে মাঝে অনেকের সাথে দেখা হয় কিন্তু কথা খুব কম হয়। জানি না তোমরা কি অবস্থায় আছো, আশা করি তোমরা ভালো আছো এবং পড়াশোনার সাথে সংযুক্ত আছো বলে আমার ধারণা। তবে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ওই পরিস্থিতিতে সরাসরি দেখা না হওয়া যতটা বেদনাদায়ক, ততটা আবার আনন্দদায়ক যে আমরা অনলাইনের মাধ্যমে, নতুন ডিজিটাল পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে আমরা পড়াশোনা করার সুযোগ পেয়েছি। আশা করছি সরকার এর আন্তরিক প্রচেষ্টায় যে সিদ্ধান্তটা এসেছে, মার্চ মাসের 30 তারিখ থেকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি তোমাদের সাথে দেখা হওয়ার সুযোগ রয়েছে। আশা করছি আমরা 30 তারিখ থেকে সরাসরি ক্লাসে পাঠদান শুরু করতে পারবো বলে আমি মনে করি। তো শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তোমরা ইতিমধ্যে সরকারের স্বীকৃত সরকারি বোর্ড বই তোমরা সংগ্রহ করেছো এবং তোমরা স্কুল থেকে, আমাদের বিদ্যালয় থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে, সিলেবাসটি তোমরা সংগ্রহ করেছো। সিলেবাসে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো, আমাদের সিলেবাসে সবার কাছে নিশ্চয়ই আছে। আমাদের সিলেবাসে আছে, প্রথমে একটা বুট বইতে একটা সিন প্যাসেজ আসবে, টেক্সট, ওই সিন প্যাসেজটা বুট বইয়ের আলোকে আসবে। একটা সিন প্যাসেজ থেকে তোমার ম্যাচিং থাকবে, ট্রু ফলস থাকবে, আনসারিং শর্ট কোয়েশ্চন থাকবে, শর্ট কম্পোজিশন থাকবে, তারপর একটা আনসিন প্যাসেজ আসবে। ওইগুলো তোমরা নিশ্চয়ই পেয়েছো। সিলেবাসে তোমরা সকলের কাছে আছে, সকলে নিশ্চয়ই সিলেবাসটা একটু দেখে নেবা। আমরা এখন যাচ্ছি বুট বইয়ের একটু সিন প্যাসেজের আলোকে। তোমরা নিশ্চয়ই সবার কাছে এই বইটা আছে, চতুর্থ শ্রেণী ইংলিশ ফর টুডে ক্লাস 4 জন্য যে বইটি রয়েছে, তোমরা বইটি একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে বুট বইয়ের ইউনিট 3 পেজ নাম্বার 6 ফ্যামিলি 3। ওই বইটাতে একটু লক্ষ্য করো, দেখা যাচ্ছে প্রথমে একটু ছবি দেখা যাচ্ছে, একটা ফ্যামিলি, পরিবারের ছবি। পরিবারে দেখা যাচ্ছে একজন বাবা, মা, ভাই, বোন সবাই আছে এখানে। এরপরে দুইজন বালিকা, একজন বালক, একজন বালিকা স্কুলে যাচ্ছে, যার নাম হচ্ছে, একজন বালিকার নাম হচ্ছে ফারজানা, আর এর নাম হচ্ছে জামিল, বালকের নাম। তোমরা একটু খেয়াল করো, লক্ষ্য করো, প্যাসেজটাতে একটু দেখো। লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য ফ্যামিলি। এখানে একটা ছবি দেখা যাচ্ছে। হাউ মেনি পিপল আর ইন দ্য ফ্যামিলি, হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু। বলা হচ্ছে ছবিটার দিকে তাকাও, ছবিটাতে কয়জন লোক দেখা যাচ্ছে, পরিবারে যে পরিবারটা দেখা যাচ্ছে ওখানে কয়জন দেখা যাচ্ছে। হোয়াট ডু ইউ থিঙ্ক দ্য পিপল ডু, তোমার কি মনে হয় লোকজন কি করে। আমরা নিচে যখন পড়ব একটু আমরা ওই সম্পর্কে, প্যাসেজ সম্পর্কে আর পরিবার সম্পর্কে আমরা জানতে পারবো। পরিবারটা হচ্ছে ফারজানা এবং জামিলের পরিবার। বইতে দেখো, ফারজানা অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া। ফারজানা আর জামিল কুষ্টিয়া থেকে এসেছে। দে গো টু চৌচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তারা চৌচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়। ফারজানা ইজ 9 years old। ফারজানার বয়স 9 বছর। শি ইজ ইন ক্লাস 4। সে চতুর্থ শ্রেণীতে পড়ে। জামিল ইজ 7 years old। জামিলের বয়স হচ্ছে 7 বছর।
হি ইজ ইন ক্লাস 2, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে লাইক স্কুল, তারা উভয়ই স্কুল পছন্দ, বিদ্যালয় পছন্দ করে। অ্যান্ড দে আর গুড স্টুডেন্টস, তারা উভয়ই খুবই ভালো ছাত্র ছাত্রী। তাহলে আমরা একটু খেয়াল করি, ফারজানা এবং জামিল এর বাড়ি কোথায়? কুষ্টিয়া। তারা কোন বিদ্যালয়ে পড়ে? চৌচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ফারজানার বয়স কত? ফারজানার বয়স হচ্ছে 9 বছর। ফারজানা কোন ক্লাসে পড়ে? ফারজানা 4র্থ শ্রেণীতে পড়ে। জামিলের বয়স কত? জামিল এর বয়স 7 বছর। জামিল কোন শ্রেণীতে পড়ে? জামিল 2য় শ্রেণীতে পড়ে। এরপরে দেখো, ফারজানা অ্যান্ড জামিলস মাদার ইজ রেহানা পারভিন। পরে বলা আছে ফারজানা এবং জামিলের মা কে? রেহানা পারভিন। শি ইজ 33 ইয়ার্স ওল্ড, তার বয়স হচ্ছে 33 বছর। শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন কুষ্টিয়া, সে কুষ্টিয়ার একটি হাসপাতালে কাজ করে। শি ইজ এ ডক্টর, তিনি একজন চিকিৎসক। শি টেকস কেয়ার অফ ম্যানি পেশেন্টস এভরিডে, তিনি অনেক রোগীর সেবা করে থাকেন, দেখাশোনা করে থাকেন। শি লাইকস হার জব ভেরি মাচ, তিনি তার চাকরিকে, তার পেশাকে অনেক বেশি পছন্দ করেন। শিক্ষার্থীরা, এই প্যাসেজটা জামিল এবং ফারজানার পরিবার নিয়ে বলা হয়েছে। প্রথমেই বলা হয়েছে জামিল এবং ফারজানার সম্পর্কে। ফারজানা কোথায় পড়ে, জামিল কোথায় পড়ে, ফারজানার বয়স কত, জামিলের বয়স কত, তারা কী রকম স্টুডেন্ট, কোন কোন শ্রেণীতে তারা পড়ে। এরপরে বলা হয়েছে জামিলের মাকে নিয়ে। জামিল এবং ফারজানার মা কি করেন, তিনি কোথায় কাজ করেন, তিনি কী ধরনের কাজ করেন, তিনি কী ভালোবাসেন, এ সম্পর্কে আমাদের বলা হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করলে তোমরা বইতে কিছু গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং আছে, ওয়ার্ড রয়েছে, সেগুলো আমরা একটু জেনে নিব। একটু দেখো, ওয়ার্ড মিনিং। প্রথমে আমাদেরকে এখানে বলা আছে পিকচার, তারপর বলে দেয়া আছে পিপল, পিপল, এরপরে বলা আছে প্রাইমারি, এরপরে আছে ওল্ড, এরপরে আমরা লিখতে পারি গুড, লিখতে পারি গুড। তারপর আমরা লিখতে পারি ওয়ার্ক, হসপিটাল, টেক কেয়ার, টেক কেয়ার, জব, তারপর আমরা লিখতে পারি লাইক, তারপরে আমরা যেটা, ডিয়ার স্টুডেন্টস দেখো, পিকচার, প্রথমে বলা আছে আমাদের পিকচার। পিকচার সবাই আমরা জানি, ছবি, আমরা ছবি যেটাকে বলি, একজন মানুষ বা একজন প্রকৃতি, যে কোনো কিছুর একটা ক্যামেরা বন্দি করে রাখাকে আমরা বলি ছবি, যেটাকে ইংরেজিতে বলা হয় পিকচার। পিকচার অর্থ হচ্ছে ছবি। তারপর হচ্ছে পিপল, পিপল হচ্ছে লোকজন।
লোকজন আমরা সবাই চিনি, আল্লাহ মহান আল্লাহ তাআলা সৃষ্টি, যা কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানব জাতির কল্যাণে সৃষ্টি করেছেন। যেই জাতিকে আল্লাহ মহান আল্লাহ সর্বশ্রেষ্ঠ হিসেবে স্বীকৃতি দান করেছেন, সেই যার নাম তারাই হচ্ছে আরবিতে বলা হয় আশরাফুল মাখলুকাত, এবং ইংরেজিতে হলো আমরা পিপল বলি, আর আমরা বাংলায় বলি লোকজন। তারপর হচ্ছে প্রাইমারি অর্থাৎ হচ্ছে প্রাথমিক। যেমন আমরা বর্তমানে প্রাথমিক শাখায় পড়ি, প্রাথমিক শ্রেণীতে। কীরকম? আমরা যে প্লে থেকে আমাদের বিদ্যালয়ে যে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, আমাদের সরকার স্বীকৃত যেটা রয়েছে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটার নাম হচ্ছে প্রাথমিক শিক্ষা হিসেবে বলা হয়। আর আমরা কোনো কিছুর প্রথম ধাপটাই হচ্ছে প্রাইমারি লেভেল, অর্থাৎ প্রাথমিক। ওল্ড অর্থ হচ্ছে বয়স। গুড অর্থ হচ্ছে ভালো। ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ। হসপিটাল হাসপাতাল। টেক কেয়ার যত্ন নেওয়া। জব চাকুরি। লাইক পছন্দ করা। ডিয়ার স্টুডেন্টস, আমরা প্যাসেজটা সম্পর্কে ধারণা পেয়েছি, প্যাসেজটা আমরা পড়েছি। প্যাসেজ থেকে আমাদের পরীক্ষায় যেই বিষয়গুলো আসবে, কিন্তু 1 নম্বরে যে একটা আছে সেটা হচ্ছে ম্যাচিং। কলাম এ আর কলাম বি দুই পাশের শব্দগুলোর সাথে অর্থগুলোর সাথে মিল করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের একটা ম্যাচিং আমরা একটু দেখো, বোর্ডের দিকে খেয়াল করো। গো অর্থ হচ্ছে যাওয়া। প্রাইমারি হচ্ছে প্রাথমিক। ওল্ড বয়স। হসপিটাল হাসপাতাল। প্যাশেন্ট রোগী। বি কলামে অন্য পাশে বলে দেওয়া আছে দ্য বিগিনিং পার্ট, কোনো কিছুর প্রথম অংশ, শুরুর অংশ। এ প্লেস হোয়ার পেশেন্ট আর ট্রিটেড, যেই স্থানে একজন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। 3 নম্বরে বলা আছে টু ট্রাই টু নো, জানতে চেষ্টা করা, কোনো কিছু জানতে চেষ্টা করা। 4 নম্বরে বলা আছে টু ট্রাভেল অন ওয়ান্স ফিট, কোনো একটা জায়গায় কোনো একটা দিকে যাওয়ার জন্য লক্ষ্য স্থির করা। এ সিক অর ওয়ান্ডেড পারসন, কোনো একটা রোগী আক্রান্ত কোনো একটা ব্যক্তি, অসুস্থ ব্যক্তির কথা বলা হচ্ছে। টু হ্যাপেন সামথিং অ্যাকচুয়ালি, কোনো প্রকৃতপক্ষে কোনো কিছু ঘটা। এরপর 6-7 নম্বরে বলে দেওয়া আছে নট নিউ, কোনো নতুন নয়। তাহলে এই শব্দগুলো সম্পর্কে আমাদের প্রথমে জেনে নিলাম, আমরা সবগুলো আমরা জানতে পেরেছি। আমাদের এখন যে কাজগুলো করতে হবে, এই বাম পাশের শব্দের সাথে ডান পাশের বাক্যের অর্থের মিল করতে হবে। অর্থের যদি আমাদের মিল করতে যায়, আমাদের যেভাবে উত্তরটা করতে হবে, প্রথমে আমাদেরকে কী করতে হবে, এইভাবে এর সাথে কি আছে, এতে বলা আছে গো প্লাস গো এর সাথে কোনটা মিলছে দেখো, গো এর সাথে দেখা যাচ্ছে টু ট্রাভেল অন ওয়ান্স ফিট, কোনো একটা দিকে ধাবিত করা। তাহলে বলা হচ্ছে এর সাথে 4, তাহলে গো এর সাথে হচ্ছে 4 নম্বরে টু ট্রাভেল অন ওয়ান্স ফিট। এভাবে আমাদেরকে বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার উত্তর সমাধানগুলো আমাকে করতে হবে। প্রাথমিক, তার প্রাথমিক হচ্ছে দ্য বিগিনিং পার্ট, প্রথম অংশ, তাহলে প্রাইমারি। তাহলে বি নাম্বার আমরা দেখতে পাচ্ছি প্রাইমারির সাথে মিলবে কোনটা, দ্য বিগিনিং 1 নাম্বার 1, দ্য বিগিনিং পার্ট। সি নাম্বারে আছে ওল্ড,
ওল্ড তো হচ্ছে বয়স, তাহলে আমরা নট নিউ 7 নম্বরে ওল্ড নট নিউ। ডি নাম্বারে হচ্ছে হসপিটাল। হসপিটালের সাথে কোনটা মিলছে? এ প্লেস হোয়ার পেশেন্ট আর ট্রিটেড, যেখানে একটা রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। তাহলে কয় নাম্বার হচ্ছে? 2 নাম্বার। হসপিটাল a place where patients are treated পাঁচ নম্বরে আমরা একটু উপরে লিখি, উপরেরটাতে লিখি একটু। ই নাম্বারে হচ্ছে পেশেন্ট। পেশেন্ট মানে হচ্ছে রুগী, এ সিক অর ওন্ডেড পারসন। PATIENT পেশেন্ট, এ সিক or wounded person। ডিয়ার স্টুডেন্টস, আমাদের ম্যাচিংগুলো প্রথমে আমাদেরকে এ কলামের সাথে বি কলাম থেকে কোন পাশেরটা মিলবে রোমান সংখ্যা দিয়ে দেওয়া আছে 1 নাম্বার, যেটা মিলছে সেটা যোগ দিয়ে এরপরে আমরা শব্দগুলো লিখে সমান দিয়ে এরপরে আমরা বাকি বি কলামের বাক্যটা লিখেছি। এভাবে আমাদেরকে প্রথমে আমাদের ম্যাচিংয়ের আনসারটা করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা 1 নাম্বারে ম্যাচিং নিয়ে আলোচনা করেছি। তোমাদের আজকে আমরা ম্যাচিং নিয়ে আলোচনা হয়েছে। তোমাদের অথবা হিসেবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, পরবর্তী ক্লাসে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। নাম্বার 2, রাইট ট্রু অর ফলস, সত্য অথবা মিথ্যা। কিছু স্টেটমেন্ট তথ্য তোমাদেরকে প্যাসেজের আলোকে তোমাদের 6টি স্টেটমেন্ট দেওয়া থাকবে। এই 6টি স্টেটমেন্ট ট্রু হলে ট্রু লিখতে হবে তোমাদেরকে, ফলস হলে ফলস লিখতে হবে। কিন্তু কারেক্ট ফলস হলে আমাদের কারেক্ট আনসার লেখার কোনো দরকার এখানে নেই। আমাদের যদি শুধু সত্য হলে ট্রু হলে ট্রু আর ফলস হলে ফলস, তাহলে আমাদের একটু আমরা দেখে নিই 1 নাম্বারের স্টেটমেন্ট কি আছে। এ নাম্বারে আছে ফারজানা ইজ এ প্রাইমারি স্কুল স্টুডেন্ট। ফারজানা একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। বি নাম্বারে আছে ফারজানা ইজ জামিল সিস্টার। ফারজানা জামিলের বোন। সি নাম্বারে বলা আছে জামিল অ্যান্ড ফারজানা রিড ইন সেম ক্লাস। জামিল এবং ফারজানা একই শ্রেণীতে পড়ে। ডি নাম্বারে বলা আছে রেহানা পারভিন ইজ এ ডক্টর। রেহানা পারভিন একজন চিকিৎসক। ই নাম্বারে বলা আছে ফারজানাস ফাদার ওয়ার্কস ইন এ হসপিটাল। ই নাম্বারে বলা আছে ফারজানার বাবা একটি হাসপাতালে কাজ করে। এফ নম্বরে বলা আছে জামিল ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। জামিল একজন মেধাবী শিক্ষার্থী। 6টা তথ্য দেওয়া আছে। আমাদের এই 6টা তথ্যকে ট্রু হলে ট্রু লিখতে হবে, ফলস হলে ফলস লিখতে হবে। আমাদের যেভাবে আনসার করতে হবে খাতায়, আনসার স্ক্রিপ্টে যেভাবে করতে হবে। এ নাম্বার ফারজানা ইজ এ প্রাইমারি স্কুল স্টুডেন্ট। ফারজানা একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ট্রু হবে না ফলস হবে? আমাদের প্যাসেজে নিশ্চয়ই বলে দেওয়া আছে ফারজানা 4র্থ শ্রেণীতে পড়ে। তাহলে আমাদের বুঝে নিতে হবে প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত যেহেতু প্রাথমিক শাখা হিসেবে আমাদের স্বীকৃতি আছে, তাহলে 4র্থ শ্রেণীতে সে যদি পড়ে তাহলে সে একজন কী হবে? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী স্টুডেন্ট হবে। তাহলে সে শুধু আমরা এটাকে ট্রু বলতে পারি, ট্রু। বি নাম্বার ফারজানা ইজ জামিল সিস্টার। আমাদের প্যাসেজে তো বলাই আছে ফারজানা এবং জামিল হচ্ছে ভাই বোন, তাহলে ট্রু। সি নাম্বারে বলা আছে জামিল অ্যান্ড ফারজানা রিড ইন সেম ক্লাস।
ফারজানা এবং জামিল কি একই শ্রেণীতে কখনোই পড়ে? আমাদের প্যাসেজে তা বলা নেই, বলা আছে ফারজানা 4র্থ শ্রেণীতে পড়ে আর জামিল 2য় শ্রেণীতে পড়ে। তাহলে তত্ত্বটা ভুল। ভুল হলে কি লিখতে হবে আমাদেরকে? ফলস। তারপরে ডি নাম্বারে বলা আছে রেহানা পারভিন ইজ এ ডক্টর। রেহানা পারভিন একজন চিকিৎসক। রেহানা পারভিন চিকিৎসক, সেটা আমরা প্যাসেজে বলা আছে সে হসপিটালে চাকরি করে কাজ করে, তাহলে বিষয়টা ট্রু। তারপর আছে ই নাম্বার। ই নাম্বারে বলা আছে ফারজানাস ফাদার ওয়ার্কস ইন এ হসপিটাল। হাসপাতালে কাজ করে ফারজানার বাবা না মা? নিশ্চয়ই আমাদের প্যাসেজে আমরা পড়েছি ফারজানার মাই হয়তো, রেহানা পারভিনই তো কাজ করে আমরা পড়েছি, ফারজানার বাবা তো কাজ করে কখনো আমাদের বলা হয়নি। তাহলে প্যাসেজটা ই নাম্বারের তথ্যটা হবে ফলস। এফ নাম্বার জামিল ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্টস। দুজনকে গুড স্টুডেন্টস এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জামিল এবং ফারজানা, ইনফরমেশনটা ট্রু, সত্য। তাহলে এইভাবে আমাদেরকে 2 নাম্বারে নাম্বার 2 অপশনে ট্রু ফলসগুলা তত্ত্বগুলো পড়ে ট্রু হলে ট্রু, ফলস হলে ফলস লিখতে হবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা 2 নাম্বারে ট্রু আর ফলস নিয়ে আলোচনা করেছি। এবার আমরা 3 নাম্বার একটু দেখি, লক্ষ্য করি। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। কিছু প্রশ্ন দেওয়া থাকবে, 6টি প্রশ্ন দেওয়া থাকবে। ওই 6টি প্রশ্নের আমাদেরকে উত্তর লিখতে হবে, একটাতে 2 নাম্বার করে, 12 নাম্বার। আমাদের প্রশ্নগুলো একটু দেখি। এ নাম্বারে কি আছে? কুইজ ফারজানা, অর্থাৎ ফারজানা কে? ফারজানা কে? প্যাসেজ আমাদের বলে দেওয়া আছে ফারজানা কে। কুইজ জামিল, জামিল কে? হোয়ার আর দে ফ্রম, তারা কোথা থেকে এসেছে বা কোথায় থাকে বা কোথা হতে এসেছে। হোয়াট কাইন্ড অফ স্টুডেন্টস আর দে, তারা কী ধরনের, কোন প্রকৃতির শিক্ষার্থী, তারা কি ভালো না খারাপ নাকি কীরকম, সেটা আমাদেরকে উত্তর লিখতে হবে। হু ইজ মিসেস রেহানা পারভিন, রেহানা পারভিন কে? এফ নম্বরে বলা আছে লাস্ট কোয়েশ্চেন, হাউ ওল্ড ইজ ফারজানা, ফারজানার বয়স কত? আমাদের প্যাসেজে প্রত্যেকটা বিষয় নিয়ে এই প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর বলে দেওয়া আছে, সব বিষয় নিয়ে আলোচনা আছে। তোমরা নিজেরা প্যাসেজটা একটু ভালো করে পড়বা, পরে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় তৈরি করবা। খাতায় প্যাসেজটা পড়ে দেখে খাতাতে লিখে তারপরে তোমাদের বাড়ির কাজ করে আমাদের অফিসে এসে আমাকে জমা দিয়ে দিবা। আমি দেখব তোমাদের বাড়ির কাজগুলো ঠিকমতো হয়েছে কিনা, তোমরা যা লিখেছো। এরপরে দেখো তোমাদের নাম্বার 4-এ বলা আছে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন 5 সেন্টেন্সেস। তোমাদের প্যাসেজটা, যেই প্যাসেজটা আমরা এখন পড়েছি একটু আগে, ওই প্যাসেজটা ফারজানা এবং জামিলের পরিবারের উপরে আমরা আলোচনা করেছি, প্যাসেজ শিখেছি, জেনেছি। নিশ্চয়ই তোমাদের প্রত্যেকেরও এক একটা পরিবার রয়েছে। ওই পরিবারে, তোমাদের বাবা কি করেন, মা কি করেন, ভাই বোন কয়জন আছে, তারা কি করেন, দাদা দাদি আছে কিনা, ওই পরিবার সম্পর্কে, তোমাদের পরিবার সম্পর্কে 5টি বাক্য লিখে একটা কম্পোজিশন আকারে লিখে তোমাদেরকে বাড়ির কাজগুলো করে এইভাবে জমা দিয়ে দিতে হবে। কম্পোজিশন 4 নম্বরে। তাহলে আমরা একটু খেয়াল করো, আমরা 1 নম্বরে পড়েছিলাম ম্যাচিং, 2 নম্বরে পড়েছি ট্রু আর ফলস, 3 নম্বরে পড়েছি আনসারিং কোয়েশ্চেন্স, 4 নম্বরে পড়েছি আমরা একটা শর্ট কম্পোজিশন তৈরি করা, যেটা প্যাসেজের উপর থেকে ধারণা নিয়ে আমাদের নিজের মতো করে লিখতে হবে। এই 4টা কোয়েশ্চেনে যেগুলো আমরা আজকে আলোচনা করেছি, তোমরা প্যাসেজটা একটু ভালো করে পড়ে প্যাসেজ দেখে ওই অনুসারে তোমাদের প্রশ্নগুলো বাড়ির কাজ করে 1 থেকে 4 নম্বর পর্যন্ত বাড়ির কাজ করে তোমরা নিশ্চয়ই আমাদের অফিসে এসে আমার সাথে যোগাযোগ করে তোমরা বাড়ির কাজগুলো জমা দিয়ে দিবা। আগামী 5 তারিখের মধ্যে তোমরা দ্রুত জমা দিয়ে দিবা। সকলকে তোমরা নিশ্চয়ই বাড়িতে আশা করি মনোযোগ দিয়ে একটু পড়বা। আমরা যা কিছুই বলুক না কেন, করোনাকালীন সময়ে আমাদের পড়ালেখা না করলে আমরা অশিক্ষিত হব না, মূর্খ হব না। এসব ভাষা যেই রকমই ব্যবহার করুক না কেন, আমরা সব কিছুর মূল পরিশ্রমের মূল কেন্দ্রবিন্দুটাই হচ্ছে আমাদের নিজেকে শিক্ষার আলোতে আলোকিত করার চেষ্টা করা। আমরা কেউ যে যতই বলুক,
কারো পক্ষে কখনো কাউকে শিক্ষার আলোতে আলোকিত করা সম্ভব নয় যদি আমরা নিজ থেকে নিজেদের জ্ঞান অর্জনের জন্য নিজেরা সচেতন না হই। আমরা বাসায় বসে নিজেরা যতটুকু সম্ভব আমরা ক্লাসগুলো দেখব, ক্লাসগুলো ছাত্রদের আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটা বিষয়ে চতুর্থ শ্রেণীর বাংলা, গণিত, ইংলিশ, সমাজ, বিজ্ঞান, ধর্ম সব বিষয়ের উপর তোমরা একটু নজর রাখলে আমাদের GKB প্রাইমারি অনলাইন ক্লাসে যদি তোমরা নজর রাখো তাহলে প্রত্যেকটা বিষয়ের আলোচনা ওখানে ক্লাসের আলোচনা পাবে। তোমরা দেখে কিছুটা ধারণা হলেও নিয়ে তোমরা বই দেখে নিজেরা একটু সচেতন হয়ে পড়াশোনা করবে বাসায়, এবং বাড়ির কাজগুলো সঠিক সময়ে তোমরা নিজেরা করে ছাত্রদের কাছে জমা দিয়ে দিবে। তোমরা এই শুভকামনা রইল সকলের জন্য। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা নিরাপদে থাকো। আল্লাহ।